জাদুকরের কাছে বাদশাহ পাঠিয়ে দিয়েছে জাদুকরের কাছে গিয়ে জাদু শিকার জন্য। জাদুকরের বাসায় যাবে, প্রতি মধ্যে দেখে একজন রাহেব দরবেশ আল্লাহর ওলি লোক এই দরবেশের কাছে যায় বসে 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 দেখে জাদু কি তন্ত্র মন্ত্র শিখি এগুলা ভালো লাগে না, কিন্তু দরবেশের কাছে বসলে ঈমান আকীদার কথা শুনে এগুলা ভালো লাগে। এই ছেলেটা জাদুকরের কাছে যাওয়া বাদ দিয়ে আল্লাহর ওলির দরবারে বসে গেছে। বাবারা আমার, আল্লাহর মাহবুব বন্ধুদের কথা শুনতে ভালো লাগে কি লাগে না? বসে গেছে আল্লাহর ওলির দরবারে। এখানে বসলে তো আবার সমস্যা, জাদুকরের কাছে আবার যাইতে লেট হয়ে যায়, বাদশা বিচার দিয়ে দিবে তোরে পাড়ায় জাদু শিখতে, তুই পথে কোথায় সময় নষ্ট কর। জাদুকরের কাছ থেকে আবার বাদশার দরবারে ফিরে আসেন। আসা যাওয়া করতে করতে লম্বা কথা সংক্ষেপ করে আমি বলছি বাবা, আসা যাওয়া করতে করতে এমন একটা সময় হয়ে গেল, দরবেশের কাছে থাকতে থাকতে আল্লাহর বান্দায় যুবক আমার আল্লাহ রব্বে করিমের তাওহীদের জ্ঞান তার ভিতরে ঢুকে যায়। বাদশার কুফরি মতবাদ বাদ দিয়ে এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসে পড়েন সুবহানাল্লাহ। ঈমান আনছে এক আল্লাহর উপর। বাদশা জাদু শিখানোর জন্য যুবককে দেয়। আল্লাহর ওলির দরবারে বসার পরে জাদুকরের কাছে যাইতে আবার লেট হয়ে যায়। আল্লাহর ওলি বললেন, শোনো একটা বুদ্ধি শিখাই দেই। বলে কি বুদ্ধি? তুমি তো জাদুকরের কাছে গেলে তোমার লেট হয়ে যাবে, জাদুকরের কাছে যায় বলবা বাদশার দরবার থেকে আসতে আমার লেট হয়েছে। আর জাদুকরের দরবার থেকে আবার যখন বাদশার দরবারে যাইবা, বাদশাকে যায় বলবা জাদুকর আমারে তাড়াতাড়ি সারে নাই, লেট করছে। মাঝখানে আমার কাছে বসবা। যুবক এইরকম আসা যাওয়া করে, আসা যাওয়া করে। যুবক আসা যাওয়া করতে করতে এমন একটা সময় হঠাৎ করে একদিন দেখে রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় বাঘ বসে আছে। ও ভাই, এখন 500 মানুষ 100 মানুষ এখানে আমরা দাঁড়ায় আছি, সামনে যদি কোনো বাঘ দেখি তাহলে কি কোন বীর পুরুষের মতো দাঁড়ায় থাকমু? কথা কন না। বাঘ দেখলে বেটাগিরি করে দাঁড়ায় যাবো কি কোন, নাকি ফেসকুনা দিয়ে দৌড় দিবে না? যুবক চিন্তা করলো, আহারে যদি তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকে, দরবেশ যদি খাঁটি আল্লাহর ওলি হয়ে থাকে, তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক। দরবেশ একটা পাথর হাতের মধ্যে নিয়েছে আর দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবে আহাব্বা ইলাইকা মিন আমরুস সাহিরে ফাকাতুল হাদিহি দাব্বা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথর হাতে নিয়ে যুবক ছেলে পাথর হাতে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার উস্তাদ হলো দুইজন, একজন হলো জাদুকর আর একজন হলো দরবেশ মানুষ, আল্লাহর ওলি। ওগো রব্বুল আলামিন, আমি তো দরবেশের কাছ থেকে তাওহীদের জ্ঞান শিখেছি, তুমি মাবুদের পরিচয় লাভ করেছি, জানি না কার কাজ তোমার দরবারে পছন্দ। ওগো রব্বুল আলামিন, যদি ওই দরবেশ আল্লাহর ওলির ইলম যদি সত্য হয়, তিনি যদি হকের উপর থাকেন, তার কথাবার্তা যদি সত্য হয়, তাহলে আমি পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে যেন বাঘটা চলে যায়। আচ্ছা কোন তো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইলে বাঘ তাদের কথা শুনে কি শুনে না? বাঘ শুনে, হরিণ শুনে, গাছপালা পশু পাখি শুনে, এমনকি নদীর পানিও আল্লাহর ওলিদের হুকুম মানতে বাধ্য। সাহেব কিবলার বাড়িতে প্রায় সময় ফুলতুলি সাহেব বাড়ি থেকে মানুষ যায় ইট পোড়া নিয়ে আসে। কি নিয়ে আসে? ইট পোড়া। গুলো জানেন কিনা জানি না, অনেক সময় নদী বাঙ্গনে বিভিন্ন এলাকাকে কষ্ট দেয়।
সাপ বাড়িতে গেলে ইট পোড়া দেওয়া হয়। কি পোড়া? ইট পোড়া। ইট পোড়া না, নদীর যেই কিনার বেশি ভাঙতেছে ওখানে ইট ছাইরা দিছে। এই কয়েকদিনের ভিতর থেকে নদী তার গতি পাল্টায়া অপর দিকে স্রোত প্রবাহিত করে দিয়েছে। এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? যুবক হাতের মধ্যে পাথর নিয়ে বলে, রব্বুল আলামিন যদি তোমার মাহবুব বলি সত্য হয়ে থাকে, বাঘ মানুষের পা আটকায়া দাঁড়াইছে, পাথরটা নিক্ষেপ করে বলল, আল্লাহ তোমার মাহবুব অলি যদি সত্য হয়ে থাকেন তাহলে বাঘকে তাড়ায় দেন। যুবক আল্লাহর ওলির ওসিলা নিয়ে যখন আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, সাথে সাথে পাথরের আঘাতে বাঘটা জাগার মধ্যে মারা গেছে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা যায়া দরবেশ রে কইছে, উস্তাদ আজকে তো ঘটনা ঘটায় ফেলাইছে। বলে কি? পাথর দিয়ে ইটা মাইরা বাঘ মাইরা ফেলাইছে। আচ্ছা কোন, আমাদেরকে যদি কেউ কয় ইটার দলা দিয়া বাঘ মাইরালছি তাহলে কি আমরা বিশ্বাস করবো? দরবেশের কাছে যায় কইছে, উস্তাদ কাম তো ঘটনা একটা ঘটায় লাইছে। কি ঘটনা ঘটাইছে? যে ইটা মাইরা বাঘ মাইরালছি। দরবেশ কই, কাম বাড়াইছো তুমি? তাহলে শোনো, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন। কখনো কখনো ছাত্রের উস্তাদের চাইতে ছাত্রের মর্যাদা বেড়ে যায়। বাড়ায় দেন কে? দরবেশ ডেকে বলে, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি। যুবক রে, তোমার মর্যাদা তো এখন আর তোমার জায়গায় রয় নাই। এখন তোমার মর্যাদা আমি তোমার উস্তাদের চাইতেও বেশি। সাতাবতালি ফাইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। আল্লাহর ওলি ডেকে বলেন, যুবক রে, তুমি যেই মাকাম হাসিল করেছো, তোমার সামনে বিপদ আছে। যুবক সাবধান সাবধান, যদি কখনো ধরা পড়া যাও আমার নাম বাদশার কাছে প্রকাশ করো না। কারণ হলো আমি একা মানুষ, সে হলো এক রাজ ক্ষমতার মালিক, তার মোকাবেলা করে আমি পারবো না। এরকম আসা যাওয়া করতে করতে যুবক এমন মাকামে পৌঁছে গেছে। এমন একটা সময় হলো এই যুবক আমার আল্লাহর এমন একজন মাহবুব ওলি হয়ে গেলেন, এমন একজন মাকাম, এমন এক মাকাম হাসিল করলেন। এই যুবক যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাইয়া দেয়, সাথে সাথে আমার আল্লাহ ওই অন্ধ লোকের দৃষ্টি শক্তি ফিরাইয়া দেয়। ক্ষমতা কার দিয়েছেন? আল্লাহর ওলিকে। ক্ষমতা কার দিয়েছেন? আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন। এমন ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা নাই? মাকাম এমন বুলন্দ হয়েছে, প্রায় মানুষ আসে, যুবক মানুষ চোখে হাত বুলাই দেয়, কানা মানুষ ভালো হয়ে যায়। এরকম করতে করতে আমি দেখা যায় হঠাৎ করে ওই বাদশার এক উজির হয়ে গেছে গা কানা। ওই বাদশার উজির হয়ে গেছে গা কানা। সে কেমনে কেমনে খবর পাইছে, পায় আসছে বালকের কাছে। বালকের কাছে এসে বলতেছে, যুবক তুমি নাকি হাত বুলাইলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। ও বাবা, আমি কিচ্ছা করতেছি না, এটা মুসলিম শরীফের হাদিস। এটা কোন শরীফের হাদিস? মুসলিম শরীফের হাদিস। আবার কোয়েন না বাবার কিচ্ছা করতেছি। যুবক, ওই বাদশা ইউসুফ জুন্নওয়াসের একজন উজির আসছে, অন্ধ হয়ে গেছে। যুবকের দরবারে আসার আগে বলেন, আসার আগে যুবক ডাক দিয়া বলে, কেন আসছেন? বলে, আমি কানা হয়ে গেছি, আমার চিকিৎসা করা দেন। যুবক ডাক দিয়া বলে, আমি এমনি এমনি চিকিৎসা করি না, তন্ত্র মন্ত্র করি না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি চোখের দৃষ্টি শক্তি ফিরে পেতে চাও,
যদি তোমার দৃষ্টি শক্তি ফিরাইয়া পাইতে চাও তাহলে আমি যেই আল্লাহর উপরে ঈমান আনছি তোমাকেও সেই আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই সময় যেই ওষুধ দরকার মাইরা দিছে ইনজেকশন, তাওহীদের ইনজেকশন। কিসের ইনজেকশন এটা? তাওহীদের ইনজেকশন মাইরা দিছে। যুবক ডেকে বলেন মা আনা আশফা আহাদান। যুবক ডেকে বলেন রে বাদশার উজির, না না, আমি কোন মানুষকে শেফা দিতে পারি না। ইনি আশফাল্লাহ ফাইন আনতা আমানতু বিল্লাহি দাউতুল্লাহি ফাশাফাকা। যুবক ডাক দিয়া বলে আমি তোমারে শিফা দিতে পারবো না, তোমারে যত ভ্যাকসিন মারি না কেন, ইনজেকশন দেই না, কাজ হবে না। তুমি আগে আমার আল্লাহর উপর ঈমান আনো, তারপরে তোমার চিকিৎসা। জুরে জুরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? চিকিৎসা কখন? আগে ঈমান আনো, তারপরে চিকিৎসা। বুঝি চিন্তা করলো দুই চোখ গেছে গা, দুনিয়ার আর কি দেখি? চক্ষু না থাকলে দুনিয়াতে আর কিছু আছে? চিন্তা করলো চক্ষু দুইটা নাই, তাহলে আর কি কি লাভ? আল্লাহর উপরে ঈমান আনা হইছে। উচিত তো ঈমান আনা চুপচাপ বাদশার দরবারে যা বসে গেছে। খবর ছড়ায় গেছে। বাদশা ডাক দিয়ে বলে কালকে না তুই আমার দরবারে কানা আসলি, তুই কেমনে কোন ডাক্তারের কাছে যায় বলা হইলি? আজকে কতদিন ধরে অফিস করতে পারস না, তুই কানা মানুষ, আজকে যে আমার দরবারে এলি একদম সুখ ভালা, কারণ কি? উজির ডাক দিয়া বলে বাদশাহ এমন এক কবিরাজের কাছে গেছি গো, এমন এক ট্যাবলেট, এমন এক তাওহীদের ট্যাবলেট আমারে খাওয়াইছে, হাতটা বুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। খবর ধীরে ধীরে, সত্য কোনোদিন চাপা থাকে, খবর পৌঁছায় গেছে বাদশার কাছে। বাদশা চিন্তা করলো কি কাণ্ড, যুবকরে ধরে আনো, যুবকরে ধরে আনছে। যুবকরে ধরে আনার পরে বলা হলো তুই, বাদশা মনে করছে আমি যে জাদু শিখাইছি এটা মনে হয় জাদুর তাসির হয়েছে, কাম মনে হয় জাদু। বাদশা কয় যাক ভালো হয়েছে, পাঠাইছিলাম জাদু শিখার জন্য, এমন শিক্ষা শিখছে হাত দিলে তো কানালুক ভালো হয়ে যায়। যুবক ডাক দিয়ে বলে বাদশা রে, যেই ধারণা তুমি করতেছ না না না, এটা জাদুর কোন কারিশমা না, এটা ওই রব্বে কারীমের দেওয়া চিকিৎসা। আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি হাত বুলাইলে চক্ষু বালা হয়ে যায়, এটা আমার কারিশমা না, আমার আল্লাহ। বাদশা কইল তোর এত বড় সাহস, আমার খাস, আমার তাহস আবার আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলি? আমি নিজে খোদা দাবি করি, আমার মানুষ না, এত বড় সাহস তোর, তোকে দুনিয়ায় রাখবো না, রাখবো না। সৈন্যদেরকে ডেকে বলে এ সৈন্যরা যাও, এই যুবক যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান ত্যাগ না করে, আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে জিন্দা ছাড়বা না। যাও যাও, আমার রাজ্যের সবচাইতে উঁচু পাহাড়ের উপরে তারে উঠাইবা, সেখান থেকে ধাক্কা দিয়া ফেলে দিবা। যদি আমাকে রব হিসাবে মানে তাহলে তাকে ছাড়বা, আর যদি আমাকে রব হিসাবে না মানে পাহাড়ের উপর থেকে ফালাইয়া তাকে জানে মাইরা ফালাইবা। যুবকরে ধরে নিয়ে গেছে পাহাড়ের উপরে। যুবক পাহাড়ের উপরে উঠেছে, উঠে কান্দে আল্লাহ, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ নাই, তোমার উপরে ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার উপরে মন নির্যাতন। মালিক আমার তলোয়ার নাই, ঢাল নাই, বন্দুক নাই, সৈন্য নাই। যারা আল্লাহর উপরে ঈমান আনে তারা একমাত্র ভরসা রাখে কার উপর?
তাওয়াক্কুল যুবকের আল্লাহর উপরে। পাহাড়ের উপরে উঠে যুবক দুইটা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো সাহায্য পাওয়ার আশা আমার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার মালিকের উপর তাওয়াক্কুল করলাম। ও মালিক, আমার জান যায় চলে যাবে, প্রাণ যায় চলে যাবে, এই প্রাণের কোনো তোয়াক্কা নাই। বাদশা আমার প্রাণ ছিনিয়ে নিলেও তুমি শুধু আমার এইটুকু তৌফিক দাও, আমি তুমি মাবুদের প্রতি ঈমান ছাড়ব না। যেই মুহূর্তে যুবক দোয়া করেছে, দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথে পাহাড়ের মধ্যে এমন একটা ভূমিকম্প তৈরি হয়ে গেছে, এমন একটা জালজালা তৈরি হয়ে গেছে, রাজার সকল সৈন্য নিচে পড়ে মারা গেছে। যুবককে আমার আল্লাহ সালামতে আবার রাজা রাজ দরবারে ফিরাই দিয়েছে। একে বলে রাখে আল্লাহ, বলেন রাখে আল্লাহ। যুবক ফিরে আসে। বাচ্চা কইল, কি তারে তোর তুই পাহাড়ের উপর তেল ফালাই দেওয়ার পর তুই এখনো বাচ্চা আছো? হয় তোর কে বাঁচাইছে? যুবক ডাক দিয়া বলে, বাচ্চা, তুই তো খুদাই দাবি করস বেটা, তুই তো একটা চিটা, তোর ভিতরে আসলে কোনো ক্ষমতা নাই, হুমকি দমকি দিয়া লাভ নাই। আমাকে বাঁচাইছেন যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আবার পাঠাইছে সৈন্যদেরকে দিয়ে, কয় যাও এই যুবকরে নিয়ে নদীর মাঝখানে নৌকার থেকে ধাক্কা দিয়ে হালাই দিবা, হালাই ওখানে মাইরে ফেলাবা। আবার পাঠাইছে নৌকা দিয়ে নদীর মধ্যখানে, আবার যুবককে হত্যা করার জন্য নদীর মধ্যখানে নিয়ে ফালায়া দিছে। যুবক আবার ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কোনো সহায় নাই, কোনো অস্ত্র নাই, কোনো জনবল নাই, মালিক এখনো তুমি আমাকে হেফাজত করো। যুবক ডেকে বলে, আল্লাহ, একমাত্র হেফাজতের মালিক তুমি। আমার আল্লাহ নদীর মধ্যে এমন একটা তুফান জারি করে দিস, নৌকা উল্টায়া রাজার সব সৈন্য শেষ। আবার যুবক নিরাপদে রাজ দরবারে ফিরে এসেছে। বাসায় গে ভাইরা, আমরা একটু পরে মিলাদ কিয়াম করব, ওখানে দাঁড়ায়া কিয়াম করার দরকার নাই। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, অল্প কিছু কয়েক মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। মেহেরবানি করে চলে আসেন, আমরা ইনশাআল্লাহ তাবারুক রেডি। কয়েক মিনিটের ভিতরে দোয়া মিলাদ হবে ইনশাআল্লাহ। সবাই বসে যান, বরকত থেকে আমরা মাহরুম না হই। মেহেরবানি করে কয়েক মিনিটের ভিতরে মুনাজাত হবে। যারা দোকান পাটে আছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাদা আছেন ভাই, দেন একটু খাই। মুহাম্মাদ ওয়া আলা আলি। যুবক আবার ফিরে আসছে বাদশার দরবারে। বাদশাহ চিন্তা করলো, কিরে, তলোয়ার দিয়ে মারা যায় না, তীর দিয়ে মারা যায় না, পাহাড়ের উপর থেকে নিচে ফালাইলেও মারা যায় না, নদীর নিচে ছাড়লেও মরে না, এটা কেমন চিজ? আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে, আর যারে আল্লাহ মারে তারে কেউ, যাকে আমার আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না, আর যাকে আমার আল্লাহ মারে তাকে কেউ বাঁচাইতে পারে। বাদশা তো অধৈর্য হয়ে গেছে, গা কইল, কি আর করা, এত কিছু করি তোরে মারা যায় না, বিষয় ডাক দিয়ে কইল, এই তোরে মারা যাইব কেমনে ভাই, তুই নিজে কইয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? কইতেছে, তোরে কেমনে মারা যাইব আমারে কইয়া দে, তুই আমার রাজ্য শেষ করে লাইতেছ। আমি খোদা দাবি করতাম, আমার খোদাই ধ্বংস করে ফেলাইতেছে, কেমনে মারা যাইব তুই নিজে বললা দে। যুবক ডাক দিয়ে বলে, বাদশা রে,
আমি এমন এক মালিকের উপর ঈমান এনেছি, পৃথিবীর কোনো শক্তি নাই, আমার আল্লাহ যদি আমার মৃত্যু না লিখে পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। যুবক ডাক দিয়া বলে, বাদশার ক্ষমতা দখলে রাখবি, শোন শোন, আমাকে মারার জন্য আমার শর্ত আছে। এক নম্বর শর্ত, আমারে গুলি করেও মারা যাবে না, তলোয়ার দিয়ে মারা যাবে না। তোমার রাজ্যের সকল মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করবা, মাঠে একত্রিত করে ওই মাঠের সামনে সকল মানুষের সামনে আমাকে লটকায় রাখবা, ঝুলন্ত রাখবা। আর আমি একটা দোয়া শিখাই দিব, ওই দোয়া পড়ে যদি আমার দিকে তুমি তীর তলোয়ার চালাও, এর আগ পর্যন্ত আমার পশম নড়াইতে পারবা না। যুবক ডেকে বলেন, বাদশাহ আমারে মারতে চাও নাকি? আমাকে মারার আগে রাজ্যের সব মানুষ একত্রিত করার পরে সবার সামনে দোয়া করবা, বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই দোয়া পড়ে যদি আমার দিকে তীর মারো তাহলে তীর কাজ করবে, না হলে তোমার রাজ্যের সকল তীর আমার দিকে মারলে বাদশাহ আমি যুবক মানুষ, আমার পশম নাড়াইতে পারবা না। বাবা, জীবনে কেউ কি নিজের মারার পদ্ধতি নিজে শিখাই দেয়? কথা কর না। আমারে কেমনে মারা যাবে এটা কি আমি বললে দিব? খেয়াল রাখেন এই পয়েন্ট। নিজে বলতেছে আমারে কেমনে মারা যাবে, তার মানে এখানে একটা কি আছে, রহস্য। হাজার হাজার মানুষ একত্রিত করেছে বাদশা দাওয়াত দিয়ে, রাজ্যের সকল মানুষরা দাঁড়াই আসছে, সামনে মাঠে দাঁড়াইছে। কি এক যুবক, বাদশার সকল ক্ষমতা শেষ, একটা যুবকরে মারতে পারে না। আজকে নাকি যুবককে মারা যাবে, কেমনে মারা যাবে একটু দেখবো, একটু দেখবো যুবককে কেমনে মারা যায়। মাঠে ময়দানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। বাদশা তীর এনে যুবকের দিকে তাক করে বলছে, বিসমিল্লাহি রব্বুল গোলাম। তীর মারতে দেরি হয়েছে, সাথে সাথে যুবক ইন্তেকাল করেছে। হাজার হাজার মানুষ মাঠে আসে না নাই? যেই মুহূর্তে যুবক মারা গেছে একাধারে, কোন বর্ণনায় আসছে 20,000, কোন বর্ণনায় আসছে 12,000, কোন বর্ণনায় আসছে 70,000 যুবককে মারা দেখে, যুবকের মৃত্যু দেখে সকল রাজ্যের সব মানুষ বলে, যেই যুবকের যেই রবের নামে মানুষ মরে, আবার যেই যুবকের রবের নামে মানুষ বাঁচে, এই দৃশ্য দেখে বাদশার সকল মানুষেরা ওই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে। কাহিনী একটা, মুসলমান বানাইছে কয় হাজার? 70,000। বলেন কত হাজার? এই দেশে ওলি আল্লাহর যে ইসলাম প্রচার করছে, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মুজাররদ জিন্দেগিতে বিয়েটাও পর্যন্ত করেন। কার জন্য? উম্মতে মুহাম্মাদীর জন্য। আজকে একদল মানুষেরা সেই আল্লাহর ওলিদেরকে ডাইভার্ট করে আমাদেরকে নতুন ইসলাম শিখাতে চায়। আল্লাহর কসম, যে ইসলামে শাহজালাল নাই, সেই ইসলাম আল্লাহর দরবারে মকবুল হতে পারে না। যে ইসলামে শাহপরাজ নাই, সেটা আল্লাহর দরবারে মকবুল ইসলাম হতে পারে না। আমাদেরকে নতুন ইসলাম শিখাও। পীর মানে না, ওলি মানে না, আল্লাহর ওলি মানে না, নতুন ইসলাম শিখায়।
এই ডিজিটাল ইসলামে আমরা নাই। শাহজালাল আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছেন, গলার থেকে পয়তা খুলে যে কালেমার মালা পরাইছেন, সেই মালা পরে কবর পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ ইলাল আখিরিল আয়া। صدقت يا ربنا. وأيضا قال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মেহেরবানি করে যারা মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবে, যারা মজলিসে চেপে চেপে বসে বসে মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। তো এখন একটুখানি জান্নাতের ভিতরেই আছেন, মেহেরবানি করে আমি মুসাফির মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু মেহেরবানি করে সামনে আগায় বসেন। যারা দোকানপাটে আছেন, ভাই জীবন থেকে একটা রাত্র চলে যাচ্ছে, দোকানে যা কিছু আছে ওগুলো সারা বছর পাওয়া যাবে। চানাচুর, মোটর, ছোলা বুট, পেঁয়াজি, সিঙ্গারা, ওগুলো কি সারা বছর পাওয়া যায় কি যায় না? সামনে আসছে রমজান, ইচ্ছা মতো খাওয়া যাবে, ঠিক না বেঠিক? আমি আপনাদের এলাকার মেহমান, এ যাবৎ উলামায়ে কেরামগণ তাকরীর পেশ করেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, খুব অল্প সময় কথা বলবো। আমার পরেই তাবারুক আছে, আল্লাহ চাহে তো আপনাদেরকে তাবারুকও খাওয়ামু। খাইতে রাজি আছেন নি? তাবারুকে বরকত আছে না নাই? তাবারুক এটা খালি শিন্নি না, তাবারুক এটা কি? খালি কয়টা চাল ভাত না, নিয়ত করে খাবেন যেটা মাহফিলের তাবারুক, ওই তাবারুক বরকত হিসেবে বক্ষণ করবেন। নিয়ত যদি ভালো হয়, ভালো নিয়তে যদি আপনি খান, আল্লাহ তাআলা আপনাকে এই তাবারুকের বারকাতে অসুস্থতা থেকে শেফা দান করবেন। যে কয়টা মিনিট আছি, মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা আমার সাথে কথা বলবেন, আমি তো কথা বলার জন্যই আসছি। আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলবো না, কথা বলতে সুবিধা হবে না। মেহেরবানি করে একটু সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জিকির সবই হবে, একটু একটু কষায় নিতে বলেন। কষানো বুঝেন? তরকারি রান্না করার আগে একটু কষায় না, তারপরে না দিতে। প্রথমে উঠতে তো মাংস ডাইলে দিলে তো সব পাতিল মুতিল সব ছারখার হয়ে যাবে, ঠিক না? একটু কষাইতে দেন। দুরুদ শরীফ পড়তে কোনো আপত্তি আছে? আপনি এই জায়গায় দুরুদ শরীফ পড়বেন, আপনার দুরুদের খবর, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বায়োডাটা সহ দরবারে রিসালাতে আপনার দুরুদ শরীফের হাদিয়া আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। হাদিস শরীফে নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি উবাল্লিগুনি
মিন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত পৃথিবীর কোন দেশ থেকে সালাম দেয়, দুরূদ পড়ে। আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখছেন, ফেরেশতারা তাদের বায়ুডাটা সহকারে দুরূদ শরীফ আমি নবীর রওজা মোবারকে, আমি নবীর কদম মোবারকে নাযিল করে। তো দুরূদ শরীফ পড়তে কিপটামি করার কোনো চান্স আছে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আহসানু মিনকা لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء اللهم سيدنا مولانا محمد وعلى آله একটু মহব্বতে জিকির করেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিনা বাবা খায়া দয়ান মুর্তদা منك الإحسان فلتفرحم يا رحمن يا حنان يا منان لا إله ما شاء الله لا إله لا إله ربي واحسن عقب الدار واجعل عشري بالأبرار اسقنا تحت الأشجار جنة فيها الأنهار لا إله لا إله لا আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মক্কা মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী সালান দারুস সালাম জামে মসজিদ উপলক্ষে হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে 2025 সালের 12 ফেব্রুয়ারি আজকের রোজ বুধবারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ে কেরাম জনাব শরিয়ত খান সাহেব, জনাব তরিক মিয়া সাহেব, জনাব আকরাম মিয়া সাহেব, জনাব তেরাব মিয়া সাহেব, জনাব এলাইস মিয়া সাহেব,
আপনাদের সামনে সুললিত কণ্ঠে মায়া মাখা সুমধুর কণ্ঠে তাকরীর পেশ করেছেন সারা বাংলার সুন্নিয়তের নয়নমণি আশিকে রাসূল হযরতুল আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আলোচনা পেশ করেছেন উত্তর এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার বিশিষ্ট আলেমে দ্বীন ট্যাংরা দরগা জামে মসজিদের সুনামধন্য সুযোগ্য খতিব হযরত মাওলানা হাফেজ তারেক আহমদ সাহেব। আমার পাশে উপস্থিত আছেন আপনাদের এলাকার দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব। আমার ডানে বামে উপবিষ্ট উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সুপ্রিয় বেরাদারান ইসলাম, সুন্নি মুসলমান বাবা ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আপনাকে আমাকে ক্ষণক্ষণে শীতের সময় জান্নাতি সামিয়ানার নিচে বসে তার জিকির এবং তার হাবিবের জিকির করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কলিজার ভিতর থেকে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? জবান খুলে বলেন কে? আমরা সব সময় প্রশংসা করব কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের আবেগ অনুভূতির মালিক কে? আমাদের ভালোবাসা পাওয়ার সর্বাধিক হকদার কে? মুআজ্জাজ হাজরিনে কেরাম, মাসের নাম হলো ফেব্রুয়ারি। কি নাম? কথা বলবেন, কি নাম? ফেব্রুয়ারি। মুরব্বী বাবারা না বুঝলেও ইয়াং জেনারেশনরা বুঝে। এই মাসের নাম দিছে ভালোবাসার মাস। কি নাম দিছে? ভালোবাসার মাস। 14ই ফেব্রুয়ারি এরা পালন করে ভ্যালেন্টাইন্স ডে। যাদের ভালোবাসার অভাব আছে তারা তো দিন নির্ধারণ করে ভালোবাসবে। কথা কন। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কি বাসি না? সন্তান সন্ততিকে ভালোবাসি কি বাসি না? ইউরোপ আমেরিকায় মা বাবা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওই মা বাবার সাথে আর সম্পর্ক থাকে না। বছরে একদিন তারা নাম দিয়েছে, এটার নাম ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যে তাদের মা বাবার সাথে ক্ষণিক সময় ভালোবাসা বিনিময় করে, এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। ও মুসলমান যুবক ভাইরা, আপনাদেরকে আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবার সাথে ভালোবাসা একদিন হবে না 365 দিন? মা বাবাকে ভালোবাসার জন্য দিন নির্ধারণ করা, সময় নির্ধারণ করার কোনো প্রয়োজন? মা বাবাকে শুধু একদিন ভালোবাসা নাকি 365 দিন? যাদের ভালোবাসা কমতি আছে, আমগো ভিতরে ভালোবাসা আছে না নাই? কথা কর না, ভালোবাসা আছে না নাই? ভালোবাসা যেখানে যাদের দরকার ভালোবাসা দিন, কিন্তু তারিখ নির্ধারণ করে কোনো ভালোবাসা, বরং তারিখ নির্ধারণ করে যেটা হয় ওটা ভালোবাসা হয় না, ওটা হয় চিটিং। আমারে যদি আপনি ভালোবাসেন তাহলে সব দিন ভালোবাসবেন, আর লোকের সামনে আসসালামু আলাইকুম বলবেন, আর আমার সামনে থেকে গেলে আমারে গালি দিবেন, ওইটার নাম ভালোবাসা? ভালোবাসা হলে কি হবে? সব সময় ভালোবাসা থাকে, দূরে গেলেও তারে ভালোবাসে। ঠিক না বেটি? সুতরাং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই অপসংস্কৃতি যারা পালন করে, এটা একটা বিদাতীয় কালচার। কিয়ামতের ময়দানে কিছু মুসলমান থাকবে, এরা ফেরাউনের সাথে তার হাসর হবে। কিছু মানুষ এমন হবে যারা ফেরাউনের সাথে হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই একদল মানুষ হবে বেনামাজি, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। নবী বলেন, আমার আরো কিছু উম্মত হবে যারা বিজাতীয় কালচার নিজেদের মধ্যে আমল করবে। হিন্দুদের কালচার মুসলমান হয়ে, ইহুদিদের কালচার মুসলমান হয়ে খ্রিস্টানদের কালচারে অভ্যস্ত হবে। এরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সকল মুসলমানেরা ভ্যালেন্টাইন্স ডে নামে
এই অপসংস্কৃতি পালন করবে তাদের হাসর হবে রোজ কিয়ামতে, তাদের হাসর হবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। কাজেই বিজাতীয় কোন কালচার, আমরা কোন কালচারকে আমাদের চরিত্রে জায়গা দেব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বউরে আমি ভালোবাসি কইব, 14 তারিখে ভালোবাসি কইলে কি বেশি সওয়াব হইব? আমার বউরে ভালোবাসি তো 24 ঘন্টা ভালোবাসতে হবে, ঠিক কি না? বিদেশ যারা থায় তারা বউরে ভালোবাসে না, আর আমগো দেশে তো ভালোবাসার অভাব। ট্রেনের ভিতরে যাবেন, ওই ট্রেনের ভিতরে লিখে রাখছে আই লাভ ইউ পপি, আছে না নাই? ও ভাই ট্রেনের ভিতরে না, ট্রেনের বাথরুমে গিয়েও নিস্তার দেয়, বাথরুমের ভিতরেও তার পপির নাম লিখে রাখছে। তো ভালোবাসা আমাদের আছে, তো ভালোবাসা এটা কি একদিনের, তা 365 দিনের। সুতরাং বিজাতীয় কোন কালচারে আমরা অভ্যস্ত হব। মুআজ্জাজ হাজরিনে কেরাম, ভূমিকায় এই 2-4টা কথা বললাম। এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলের নাম কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল দুনিয়ার অন্য মাহফিল থেকে ব্যতিক্রম। এখানে অন্যরকম করে কোনো কথা বলা যাবে না। তাফসীরুল কোরআন মাহফিলের একটা ধারাবাহিকতা আছে। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 85 নম্বর সূরা, কোরআন আল কারীমের 85 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বুরুজ। সূরার নাম কি? একটু কথা বলবেন বাবা, আমাদের জবান দিয়েছেন কে? এই আজকের দিনে আপনি কত কথাই যে কইছেন, কারণ সব কথাই কি আপনার সওয়াব হয়েছে? এখানে যতবার কথা বলবেন, যতবার চুকের পলক পালাবেন, প্রত্যেকটা চুকের পলকে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেক লিখে দিবেন। আর সুবহানাল্লাহ যে বলছেন, সুবহানাল্লাহ একবার বলে মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফুরসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ রাব্বে কারীম তার নামে জান্নাতের ভিতরে একটা জান্নাতি বৃক্ষ রোপণ করে দিবেন। আমি আপনাদের সামনে একটা সূরার কিয়দাংশ তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলবো এ পর্যন্ত। আর তাবারুক আসার আগ পর্যন্ত অল্প কিছু সময় আমারে দিবেন। তাবারুকটা আপনাদেরকে এমনি খালি ইটে ইটে দিলে তো হবে না, একটা সিস্টেমে তো দেওয়া লাগবে। কথা কোন সিস্টেম করে তো দেওয়া লাগবে। তো এই পর্যন্ত আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? কোনো আর কথা ভূমিকা দিলাম না। আল্লাহ রাব্বে কারীম এই সূরার শুরুতে বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বলেন ওই আকাশে, ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই বুরুজ ওয়ালা আকাশের কসম। কি বললেন আল্লাহ? বুরুজ ওয়ালা আকাশের কসম। এখন এই বুরুজ শব্দটা কোরআন আল কারীমে আরো অনেক জায়গায় এসেছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। হাফেজ সাহেব আগান না, হাফেজ সাহেব তো আমাদের ভরসা। আজকে গেলাগা হাফেজ সাহেব আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ তাআলা বলছেন আমি ওই আকাশ সৃষ্টি করেছি যাতে রয়েছে কি? বুরুজ। অন্য আয়াতে এসেছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর দুবাইতে একটা টাওয়ার আছে, ওটার নাম হলো বুর্জ খলিফা। একদম সোজা সোজা তাফসীর। একটা টাওয়ার আছে না, বুর্জ খলিফা, আসেনি? হ্যাঁ, গেছেন না নাকি? বেড়াইতে যায়, খুব উঁচা, সে লম্বা বুরুজ টাওয়ার। এটা দেখতে খুব লম্বা, এই কারণে এটার নাম দিছে বুরুজ। এটার নাম দিছে কি? বুরুজ। তো আল্লাহ তাআলা এখানে ওয়াসসামাই যাতিল বুরুজ বলেছেন, অর্থাৎ আকাশের ভিতরে, আকাশের মধ্যে আল্লাহ তাআলা বিশাল বিশাল দুর্গ রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা ওই আকাশের কথা বলেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ,
ওই বুরুজ বিশিষ্ট বুরুজওয়ালা আকাশের কসম আমি আল্লাহ তাআলা খাইলাম। আমার সুবহানাল্লাহর আওয়াজ কমা গেল গা। এই হ্যান্ডেলটা টাঙ্গাইছেন, এটার খুঁটি আছে না নাই? একটা ঘরের ছাদ করতে হলে নিচে বিল্ডিং, নিচে বেস টানার দরকার আছে না নাই? পিলার দরকার আছে না নাই? যে আকাশ আপনার আমার মাথার উপরে দেখেন, ওই আকাশের কি কোনো পিলার আছে, কোনো লিন্ডার আছে? একটা দুইটাও নাই, কমপক্ষে চারটাও নাই। ওই আকাশ ঝুলন্ত রেখেছেন কে? এই বুরুজের তাফসিরে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন ওই নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আমরা যখন এই পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকাই তখন হাজার হাজার তারকা দেখা যায়। আমরা অনেক সময় গুনতে শুরু করে দেই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু খুব সংক্ষেপে কথা বলছি, এই আকাশের এই আসমানে যে কক্ষপথ রয়েছে, এক একটা কক্ষপথের ভিতরে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 1 মিলিয়ন নয়, 100 থেকে 400 বিলিয়ন তারকা আছে একটা কক্ষপথে। তাহলে আকাশে কত পরিমাণ তারকা আছে? সেই আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের কসম। এগুলো তাফসিরে তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা, আপনাদের ভালো লাগবে না, আমি খুব দ্রুত বলতেছি। কিয়ামত দিবসের কসম আল্লাহ করেছেন। কিয়ামত দিবস হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই কিয়ামত দিবসের কোথাও আল্লাহ তাআলা নাম দিয়েছেন, এটার নাম দিয়েছেন কারিয়া। সূরাতুল ফাতিহা এটার নাম দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন। বিভিন্ন নামে কিয়ামতকে আল্লাহ রাব্বে কারীম ইরশাদ করেছেন। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ রাব্বে কারীম প্রথমে আকাশের বুরুজওয়ালা আসমানের কসম খাইলেন। এরপর আমার আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ 1 নম্বর বুরুজওয়ালা আসমানের কসম খাইলেন, 2 নম্বরে আমার আল্লাহ কিয়ামত দিবসের কসম খাইলেন, 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া শাহিদিন। আমার আল্লাহ বলেন শাহিদের কসম। এই শাহেদ কি? মুফাসসিরিনে কেরাম গণেরা তাফসীর করেন, শাহেদের এক তাফসীর হলো শাহিদ বা মানা হলো জুমআবার। আমার আল্লাহ জুমআর দিনের কসম করেন। মাশহুদ মানে হলো ইয়াউমে আরাফা, আরাফাত দিনের কসম করেন। কেউ কেউ বলেন শাহিদ মানে হলো তামাম আম্বিয়া কেরামগণের কসম, মাশহুদ মানে হলো তামাম আম্বিয়া কেরামগণের উম্মতের কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন, না না, এই শাহিদ মানে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া নবীর কসম করেছে। আল্লাহ নবীর কি করলেন? কসম খাইলেন। আমার আল্লাহ নবীকে এত গুরুত্ব দেন, নবীর কসম খাইলেন। শুধুমাত্র আমার নবীর কসম আল্লাহ কোরআনে খান নাই। কোরআন আল কারীমের মধ্যে অন্য এক জায়গায় আল্লাহর নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, যেই জায়গায় আমার নবী চলাফেরা করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহ বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব গো, আপনি যেই নগরে চলাফেরা করেন, যেই নগরে আপনি হাঁটা চলা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের কসম খাইলাম।
কসম খাই, আমাদের কসমে স্টেশন নেই। আরেকজনে কসম খাওয়ার জন্য কুরআন শরীফ মাথা লইছে, কুরআন শরীফ লইয়া মাথায় নিয়ে কসম আমাদের দেশে আছে না নাই? এই কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করা জায়েজ? বলেন জায়েজ? কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে, কসমের আর সিস্টেম পায় না। কসম হবে, কসম যদি একান্ত প্রয়োজন হয় তাহলে কসম করবে কি? আল্লাহর নামে কসম। কসম হবে কার নামে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কসম নাই। আমার আল্লাহ নবীকে বলেছেন শাহিদ। শাহিদ মানে হলো সাক্ষী। শাহিদ মানে কি? সাক্ষী। শাহিদ মানে সাক্ষী। আমার আল্লাহ বলেন হাবিব আমার, আপনি নবী হলেন শাহিদ। এখন নবী কেমনে শাহিদ? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিবেন। কাকে ডাক দিবেন? কথা বলবেন, কাকে ডাক দিবেন? নূহ নবীকে ডাক দিবেন আমার আল্লাহ রব্বে করিম। নূহ নবীকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন নূহ কাম হিয়ার। নূহ দাঁড়িয়ে বলবেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি আপনার দরবারে হাজির। আপনাদের জানা আছে নূহ নবীর উম্মতেরা এত পরিমাণে ডিস্টার্ব তাকে করেছে, নূহ নবী একা তার উম্মতের পিছনে, হযরতে নূহ নবী তার উম্মতের পিছনে দাওয়াতের কাজ করেছেন ৯৫০ বছর। কত বছর? মুসলমান হয়েছে কয়জন? হ্যাঁ, ৪০-৮০, ৪০ বা ৮০ জন। একজন নবীর ৯৫০ বছর দাওয়াতে মুসলমান হয়েছেন মাত্র ৪০ জন, মতান্তরে ৮০ জন। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি দাওয়াতের কাজ করেছেন। যেই দিন খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করেন, তিনি আমার নবীর একজন উম্মত। খাজা গরিবে নওয়াজ যেই দিন ইন্তেকাল করেছেন, সেই দিনে ভারতবর্ষে তার দাওয়াতে মুসলমানদের সংখ্যা হলো ৯০ লক্ষ। তাহলে আউলিয়া কেরামগণের অবদান আমাদের উপরে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বে কারীম ডাক দিবেন ইউদা ইয়াউমাল কিয়ামাতি, ইউদা ইয়াউমাল কিয়ামাতি। নূহ নবীকে আমার আল্লাহ রাব্বে কারীম ডাক দিবেন নূহ আসো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নূহ রে হাল বালাগতা, তোমাকে যে আমি রাসালাতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি তোমার জাতির সাথে এটা পৌঁছাইছো? নূহ বলবেন নাম। আল্লাহ আপনি যে দাওয়াত, আপনি যে রিসালাতের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনার তাওহীদের পথে মানুষদেরকে ডেকেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি। আল্লাহ গো একদিন দুই দিন, এক বছর দুই বছর দেই নাই, আমি একাধারে ৯৫০ বছর দাওয়াত দিয়েছি। নূহ বলবেন আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি। আমার আল্লাহ নূহ নবীর কওমদেরকে ডাকবেন, নূহ নবীর উম্মতদেরকে ডাকবেন। ফায়ুদা কওমাহু, নূহ নবীর কওমদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন কিরে তোমাদের কাছে কি নূহ নবী দাওয়াত দিয়েছিলেন? এই কওমে নূহেরা কিয়ামতের ময়দানে সকলে আল্লাহর দরবারে হাজির হইয়া বলবে আল্লাহ নূহ নবী মিথ্যা কথা বলতেছে না, একদিনেও আমাদেরকে তোমার দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ নূহ নবী দাওয়াত দিয়েছেন কয়দিন? ৯৫০ বছর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে না না নূহ নবী একদিনও আমাদেরকে দাওয়াত দেন নাই, এই কারণে আমরা কাফির হয়েছি, বেঈমান হয়েছি, শিরক করেছি, কুফর করেছি। নূহ নবী আপনার দাওয়াত আমাদের কাছে পৌঁছান নাই। আমার আল্লাহ আবার নূহ নবীকে ডাক দিবেন। নূহ নবীকে ডাক দিয়া বলবেন ও নূহ তুমি যে দাওয়াত দিয়েছো, হাল ইয়াশহাদু লাকা, তুমি যে আমার দ্বীনের দাওয়াত যে দিয়েছো এটার কি কোনো সাক্ষী আছে নাকি? নূহ বলবে হ্যাঁ আল্লাহ সাক্ষী আমার আছে। আমার আল্লাহ বলবেন আচ্ছা বলেন তো কোন মানুষ অভিনয় করে খোদা হতে পারে? কোন মানুষ কি চেষ্টা করে খোদা হওয়া যায়? ঘোষণা দিছে আমি তোমাদের খোদা।
বিশাল বড় এক জাদুঘর তার রাজ্যে, বৃদ্ধ হয়ে গেছে। তো বুড়া হওয়ার আগে কইলো আমি যে বিদ্যা বুদ্ধি শিখছি, জাদু মজি তন্ত্র মন্ত্র শিখছি, আমি ময়রা গেলাগা তো এই বিদ্যা কাম শেষ। তো আমি এই বিদ্যাগুলো যাতে শিখাই দিতে পারি, আমার একটা বাচ্চা ছেলে দেন, একটা ছাত্র দেন আমারে, এরে আমি আমার এই যে তন্ত্র মন্ত্র জাদু বিদ্যা যা শিখছি সব শিখাই যাব। আমাদের দেশেও জাদু আছে না, জাদুকির আছে না, কিচ্ছু জানে আর না জানে, তাবিজ একটা মাইরা আর এক বেটারে পাগল বানাই দেয়, কিচ্ছু জানে আর না জানে, যে আমি স্বামী স্ত্রীর যুদ্ধ লাগাই দেয়। এরকম তাবিজ ব্যবসায়ী আছে না নাই? যে সকল মানুষেরা কুফরি কালাম করে অপরের সংসার নষ্ট করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর হাবিবের শাফাআত থেকে বঞ্চিত হবে। কিচ্ছু জানে না, টাকা 10,000 দেন আমি আরেক বেটার মেয়ে আইনা দিই, এরকম ফালতু মার্কা জাদু কবিরাজ আছে না নাই? সাবধান, এদের কাছে যাবেন না। আবার এটা কইতেছি না আমি, যদি কোনো বুজুর্গ আলেম পরহেজগার ব্যক্তি কখনো কারো জিনবুতের জন্য কোনো তাবিজ দেন, এটা জায়েজ আছে। এটা এখানে একটু কথা বললে নি তাবিজের ব্যাপারে। তাবিজ দেখুন, তাবিজ হবে কোরআন হাদিস থেকে। কি থেকে? কোরআন হাদিস থেকে। এই ব্যবসায়ী তাবিজের কথা বলতেছি না। যদি কোনো বুজুর্গ আল্লাহর ওলি দেন, আল্লাহর প্রিয় বান্দা দেন, শরীয়ত সম্মত কোনো কথা লিখে দেন, তাহলে সেটা জায়েজ আছে। দোয়া লিখে যদি গলায় লটকায় দেন, এটা জায়েজ আছে। আমারও একজনে কয়, ভাই দোয়া লিখে তো এটা কুরআন শরীফ, এটা নিয়ে বাথরুমের ভিতর গেলে গুনাহ হইব না? তা আমি মানে খুব বেশি তর্ক করতেছে। তা আমি কইলাম, ও ভাই কুরআন শরীফ সাথে থাকলে তাহলে যাওয়া না, তাহলে হাফেজ সাহেব যে 30 পারা কুরআনে বেটা সিনা লিখিত, তো এ বাথরুমে যাওয়ার সময় কুরআন কি বাইরে রাখতে পারবো? কথা কর না, পারবে? এটা আবদ্ধ থোলার ভিতরে রেখে যদি যায় জায়েজ হবে, কিন্তু আমি বলতেছি না যে তাবিজ ব্যবসা জায়েজ, বরং বলছি এটা আমভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে পরের ক্ষতি করার জন্য এগুলা হালাল না হারাম? জাদুঘরে বালক একটা নিয়ে বলতেছে জাদু শিখাবে।